নমস্কার। আজকে আমি আমার কথা বলবো। হ্যাঁ, একটা সময় আমি তৃণমূল কংগ্রেস করতাম। খুব গর্বের সঙ্গে ঘাসফুলের ঝান্ডা উঠিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, রাস্তাঘাটে পাড়ায় এসব করে বেড়াতাম। কারণ তখন সিপিএমের আমল ছিল। মমতা ব্যানার্জি মানে একটা আলাদা ক্রেজ। সত্যিকারে তিনি তখন এই বাংলার অগ্নিকন্যা ছিলেন। মানে মিটিং মিছিল, মানে এক দারুণ ব্যাপার, আমরা আনন্দের সঙ্গে করতাম। এই লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে দেয়াল লেখা তৃণমূলের হয়ে, তারপরে কোনো জায়গায় মিটিং করা। তাছাড়া সিপিএম, তখন তো সিপিএমের আমল, মানে চর থাপ্পড় থ্রেটিং এসব আমরা অনেক খেয়েছি। খেয়ে তাও বুক চিতিয়ে আমরা লড়াই করে গেছি যাতে সিপিএমের এই জগদ্দল পাথরটাকে সরাতে পারি। তো আসলো সেই 2011 সাল, সিপিএমের জগদ্দল পাথরটা সরে গেল, আমরা ক্ষমতায় আসলাম, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলো। সেদিনকে সেই বাদছাড়া উল্লাস সত্যিকারে অনেকের, আমার মতো অনেকের জীবনের স্মরণীয় দিন। ভালোই চলছিল। তারপরে হঠাৎ একদিন তোলাবাজরা আমাদের দলে ঢুকলো। আমরা স্থানীয় নেতা যারা আছে এদের বলেছিলাম যে দেখুন, এই ছেলেগুলি ভালো না, এই ছেলেগুলি স্রেফ পয়সা কামাবার জন্য পার্টি করতে এসেছে, এদের আপনারা পার্টিতে নিয়েন না। তো নেতারা আমাদের কথা শুনলো, শুনে ওনারাও এটা স্বীকার করলো, না এদের নেওয়া যাবে না, এরা খুব খারাপ ছেলে, সৎভাবে পার্টি করতে এরা আসেনি। দিদি সবসময় বলেছে যে বদলা না বদল চাই। কয়েকদিন পরে দেখলাম নেতারা বদলে গেল। নেতাদের সঙ্গে তোলাবাজদের প্রায় একটা সুন্দর কোলাবোরেশন গড়ে উঠল। তুই হাফ আমি হাফ। আমাদের কি অবস্থা হলো? যারা সৎভাবে দল করতে এসেছিলাম, সোশ্যাল ওয়ার্ক করতে এসেছিলাম, দলের মাধ্যমে আমরা সোশ্যাল ওয়ার্ক করতে এসেছিলাম, আমরা আস্তে 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 সাইড হয়ে গেলাম। এটা শুধু আমার কথা না, আমার মতন বহু হাজার হাজার তৃণমূল কর্মীর কথা আজ আমি আপনাদের সামনে বলছি। আমরা সাইড হয়ে গেলাম। আমাদের এখানে একটা ক্লাব ছিল, একটা রেপিস্টকে এনে আমাদের ক্লাবের সেক্রেটারি করলো স্থানীয় তৃণমূল নেতারা। কি হলো? ক্লাবটা শেষ হয়ে গেল। বিশাল বড় একটা টুর্নামেন্ট করতাম আমরা। আমার বয়স তখন অনেক ছোট ছিল, মানে সারা ব্যারাকপুরের মধ্যে একটা নাম ছিল সেই টুর্নামেন্টের। আস্তে আস্তে ক্লাবটা পুরো শেষ হয়ে গেল, সব কালচার বন্ধ হয়ে গেল ক্লাবে। কারণ রেপিস্টদের সঙ্গে তো থাকা যাবে না, আমরা সরে এলাম। এইভাবেই আস্তে আস্তে সাইড করে দেওয়া হলো, ক্লাব থেকে সাইড করে দেওয়া হলো, পার্টি থেকে সাইড করে দেওয়া হলো। হয়তো মুখে বলেনি, কিন্তু হাবভাবে বুঝতে পারতাম যে আমাদের মতন লোকদের ওদের দরকার নেই। তৃণমূল নেতাদের আমাদের মতো লোক দরকার নেই, ওদের মাল্লু কামানোর লোক দরকার, যাদের থেকে ওরা কমিশন খেতে পারবে। ব্যাস, পুরো দলটার পুরো আদর্শ নীতি সব পুরো পাল্টে গেল। আর তোলাবাজির পয়সা খেতে কিন্তু ভাই দারুণ মজা। মানে কোনো কাজ বাজ করতে হয় না, একটা বাইক নিয়ে ঘোরো সারাদিন, একে চমকাও ওকে চমকাও ওকে ধমকাও, মানে হেভি মজা তোলাবাজির পয়সা খেতে ভাই। যে কোনো একটা তোলাবাজকে জিজ্ঞাসা করবেন, ও ঠিক বলে দেবে যে ভাই তোলাবাজির পয়সা হেভি মজা, হেভি মস্তি। তো এইভাবে চলতে চলতে আমরা পুরোপুরি সাইড হয়ে গেলাম। সাইড হয়ে বলতে কি, মানে পুরো ঘরে বসে গেলাম আর কি। কারণ ভাই এসব আমাদের হবে না, এসব চমকানো ধমকানো তোলা তুলে খাওয়া এগুলি আমাদের দ্বারা হবে না। কেন? আমাদের পেটে বিদ্যে আছে, ছোটবেলায় বাপ মার দেওয়া সহবত শিক্ষাটা আমাদের আছে। আমরা পারবো না কাউকে কলার ধরে ভাই 10 টাকা দে, আর এখানে তো লাখো লাখো টাকার ব্যাপার। এরম ভাবে চলছে। আজ যে বিজেপি এতগুলি ভোট পেয়েছে, বিজেপির তো ভোটই ছিল না, বিজেপি এত ভোট পেয়েছে কেন? আমার মতো হাজার হাজার প্রাক্তন তৃণমূল কর্মীর যে জ্বালা, সেই জ্বালা ভোটিং মেশিনে পড়েছে।